যশোরে সিনেমার মতো এক ডাকাতির ঘটনার জট খুলেছে পুলিশের হাতে। পুলিশ পরিচয়ে সোনা ছিনতাই করে পালানো সেই ডাকাত চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা বাহিনী। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। 14 জুলাই যশোরের রাজারহাট রেল ক্রসিংয়ে একটি প্রাইভেট কার গতিরোধ করে দাঁড়ায় কয়েকজন অচেনা ব্যক্তি। নিজেদের পুলিশ পরিচয় দিয়ে মুহূর্তেই চোখ বেঁধে ফেলে সুধীর কুমার দাসের চালক আনন্দ বসু এবং দোকানের কর্মচারী মোহাম্মদ রাসেল গাজীকে। হাতে হ্যান্ডকাফ পরিয়ে হাতিয়ে নেয় 29 ভরি 8 আনা সোনা, নগদ 26,000 টাকা এবং 4টি মোবাইল। প্রায় 30 লাখ টাকার মতো লুটপাটের পর ভুক্তভোগীদের ফেলে যায় মনিরামপুরের ট্যাংরাখালী এলাকার একটি ফাঁকা জায়গায়। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। যশোর ডিবির এসআই অলোক কুমার পিপিএম এর নেতৃত্বে তদন্তে নেমে পুলিশ ও ডিবি যৌথ অভিযানে প্রথমে উজ্জ্বল হোসেন ও নিশান হোসেনকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে আরও 2 জন মোসাব্বির হোসেন টুটুল ও রতন শেখকে আটক করা হয়। উদ্ধার হয় 10 লাখ টাকার স্বর্ণ। উজ্জ্বল ও রতন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আরও অবাক বিষয় হলো, রিমান্ডে ফিরোজের দেওয়া চাঞ্চল্যকর তথ্যের ভিত্তিতে তাদের জবানবন্দিতে উঠে আসে সাতক্ষীরার পুলিশ কনস্টেবল রায়হানুল হকের ডাকাতি চক্রের সাথে সরাসরি যুক্ত থাকার তথ্য। তাকে দেবহাটা থানার ভেতর থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা বাহিনী। এবার রায়হান দেয় আরও চমকপ্রদ তথ্য। তার থেকে তথ্য নিয়ে 28 সেপ্টেম্বর সাতক্ষীরা সদর ও নিউ মার্কেটের অঙ্কিতা জুয়েলার্স থেকে গৌরাঙ্গ সরকার ও বিকাশ মজুমদারকে গ্রেপ্তারের মাধ্যমে ধাপে ধাপে সব আসামিকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার হয় মিহির শাওন। কনস্টেবল রায়হান ও শাওন 164 ধারায় আদালতে নিজেদের দোষ স্বীকার করে। পুলিশ জানিয়েছে, আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুরো চক্রটি শনাক্ত করা সম্ভব হয়েছে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, মামলার বাদী সুবীরের সবচেয়ে আপনজন গৌরাঙ্গ ও বাবু। গৌরাঙ্গর কাছেই স্বর্ণের কাজ শিখত সুবীর, পাশাপাশি তাদের দোকানও দেখত। অথচ সম্পর্কের সুযোগে তার দেওয়া তথ্য দিয়েই করা হয় চাঞ্চল্য করে ডাকাতি। তাই কথায় আছে, বিশ্বাসঘাতকতা আপন মানুষই করে। ফারদিন সানি, দেশ রূপান্তর।